আগামী 21 জুলাই দলে দলে যোগ দিন বন্দে মাতরম তৃণমূলের জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তারকেশ্বরের প্রিয় বিধায়ক দক্ষ সাংগঠনিক নেতা রামেন্দ্র সিংহ রায় জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বন্দে মাতরম। সরকারের যে সরকার বসে রয়েছে তাদের সুনির্দশা চলছিল, আর আরেকজন কেতু এসে যোগ দিয়েছে এবং শনি আর কেতুর দশা একসাথে যুক্ত হয়েছে। যেদিন থেকে সে যোগ দিয়েছে তারা সেদিন থেকে প্রত্যেকটা নির্বাচনে হারছে। তাই আমি বলবো যে মানুষের মধ্যে ভেদাভেদ, তাদের কোনো কথায়, তাদের কোনো প্ররোচনায় পা না দিয়ে আমরা আসুন আগামী বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্ত করি এবং 21শে জুলাই আমাদের কাছে এই 26-এর আগে এই একটা ঐতিহাসিক 21শে জুলাই প্রতিটা ক্ষেত্রে ব্যাপক আন্দোলন বিপ্লব ছাড়া কখনোই সম্ভব হতো না। আপনারা জানেন, ইতিহাসের পাতায় পড়ে থাকবেন যে 200 বছর ধরে যখন ইংরেজ ভারতটাকে লুণ্ঠন করে শোষণ করে পুরো খোকলা করে দিয়েছিল শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য, একের পর এক কিছু উন্নয়নে কাণ্ড কারখানা করে চলেছিল, তাতে কিন্তু আমাদের সেই যে বিপ্লব, সেই যে স্বাধীনতার আন্দোলন, তার পীঠস্থান কিন্তু এই বাংলা। এই বাংলা থেকেই ম্যাক্সিমাম বিপ্লবী আমাদের অগ্রজরা তাদের জীবনদানের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের স্বাধীনতাকে এনে দিয়েছিলেন। ঠিক একইভাবে যখন 1977 সালে সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের তত্ত্বে অধিষ্ঠান করলো বামফ্রন্ট সরকার তথা সিপিএম, মানুষ অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছিল। মানুষ তখন বুঝতে পারেনি যে 200 বছরের যে পরাধীনতা আমরা 1947 সালে মোচন করেছিলাম, আবার পশ্চিমবঙ্গের মানুষ 1977 সালে নতুন করে পরাধীনতার করারগালে আবদ্ধ হয়ে গেল। যে স্টেশনে যারা ব্যবসা করছেন অস্থায়ীভাবে, আপনারা চিন্তা করবেন না, আমাদের বিধায়ক স্যার সবসময় আপনাদের সাথে আছে এবং আমাদের টাউন নেতৃত্ব সবসময় আপনাদের পাশে আছে। 24 ঘন্টা আছে। আমরা আরপিএফ এবং স্টেশন মাস্টারকে বলতে চাই যে উন্নয়নে আমরা কোনোদিন বাধা দিই না, উন্নয়ন করুন আপনারা, তাতে আমাদের সমর্থন আছে। কিন্তু আমাদের দাবি যেটা ছিল, গরিব মানুষের পেটের কথাটাও আপনাদেরকে চিন্তা করতে হবে। তারা বহু বছর ধরে এখানে করে খাচ্ছে, তাদের পেটের জায়গাটা আপনারা ছিনিয়ে নেবেন না। তারা 200-400 টাকা রোজগার করে নিয়ে গেলে তাদের সংসারটা বাঁচে, তাদেরও ঘরে পুরো মা আছে, বাবা আছে, বাচ্চা ছেলে আছে, স্কুলে পড়াশোনা করে। এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য দেবেন। রাস্তা ছেড়েই তারা দোকানদানি করবে এবং তারা যাতে সুষ্ঠুভাবে দোকানদানি করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন, এটাই আপনাদের কাছে আমরা আশা রাখবো। মানুষকে এত অপমান এবং তাদেরকে যখন আটকাচ্ছে, তারা একটা সরকারকে ইন্টিমেশনও দিচ্ছে না। তারা ভোটার কার্ড দেখাচ্ছে, আধার কার্ড দেখাচ্ছে, প্রুফ দেখাচ্ছে, তার রেসিডেন্ট সার্টিফিকেট দেখাচ্ছে, সব কাগজ দেখাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে, বলছে না তুমি বাংলাদেশি, বাংলার বর্ডারের বাইরে বার করে দিচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এ কোন অত্যাচার? এটা কোন সরকার? কোন ভারতবর্ষে আমরা বাস করছি? আর আজকে এই নিয়ে আন্দোলন হয়েছে, এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ করেছে এবং খুব ভেতরে ভেতরে এই বিহারের নির্বাচন এবং বাংলার নির্বাচনকে সামনে রেখে এনআরসি করতে পারেনি। আজকে এনআরসি আসামে করতে গিয়ে 12 লক্ষ হিন্দু মানুষ বাদ পড়ে গেছে, তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হয়েছে। বাংলার প্রতিবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার অর্ধেক মানুষ ওই ডিটেনশন ক্যাম্পে যেতে হয়নি, তারা নিজের ঘরে বসবাস করছে। বাংলার স্বাধীনতা, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল নিয়ে তারা জীবিত আছে, ভালোভাবে বেঁচে পড়ে খেয়ে পড়ে আছে। কিন্তু আজকে যদি না থাকে, আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। প্রস্তুতি
2026-এর নির্বাচনের আগে ভোটার লিস্টের সংশোধন নিয়ে ঘুর পথে এনআরসিকে বিগত দিনে জন্মের সার্টিফিকেট ইত্যাদি দেখাবার যে বাহানা তৈরি করেছিল, সাথে সাথে একমাত্র নেত্রী ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন এবং নির্দিষ্টভাবে যে ভারতবর্ষের এই ভোটার আইডেন্টি কার্ড দেখিয়ে ভারতবর্ষের নির্বাচনে প্রধানমন্ত্রী সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যের মন্ত্রীরা নির্বাচিত, ভারতবর্ষের সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় পৌরসভা কর্পোরেশনের এই ভোটার কার্ড দেখিয়ে তারা নির্বাচিত। আর এই ভোটার কার্ড দেখিয়ে আধার কার্ড তৈরি হয়েছে, সেই দিয়ে আজকে সারা ভারতবর্ষের তাদের ব্যবসায়িক লেনদেন চলছে, জনগণনা হয়েছে। আর সেই ভোটার কার্ডকে বাতিল কেন করা হবে? প্রতিবাদ করলেন, সারা ভারতবর্ষের নেতৃত্ব বুঝলেন মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছে। হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস হলো, সুপ্রিম কোর্ট গতকাল বলে দিয়েছে ভোটার আইডেন্টিটি কার্ড বাতিল হবে না, এটা তার পরিচয় পত্রের অংশ। এবং কেন মনে হলো এই সময়ে, এত কম সময়ে, 1 মাসে এই এনআরসি টাইপের একটা আমাদের নির্বাচন কমিশনারের ভোটার লিস্ট তৈরি করতে হবে? অতএব এটা বন্ধ রইল। আর ভোটার তালিকায় নাম থাকবে, ভোটার কার্ড বৈধ, আধার কার্ড বৈধ। আজকে বুঝুন, আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 1993 সালে 13 জন শহীদ রক্ত দিয়ে, জীবন দিয়ে সেদিন ভোটার কার্ড তৈরি করেছিল। আজকে সেটাও কাজে লাগছে বাংলা এবং বাঙালিকে সুষ্ঠুভাবে জীবন জীবিকা করে খাওয়ার জন্য। বিদেশ থেকে তারা আজও বাড়ি ফিরতে পারছে। তাই সিঙ্গুরের বাসিন্দা গতকাল ফিরে এসছে, আতঙ্কে আছে, সংবাদপত্রে আজকেও আছে। তাই বলি, এখনো আন্দোলনে যারা জীবন দিয়েছে, যারা আমাদের পরিচয়পত্র দিয়ে পরিচয় দিয়েছে, যারা আজকে ভারতবর্ষে ঘুরে বেড়াবার জন্য আমাদের ঠিকানা দিয়ে গেছে, আর যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদদের স্মরণে নেত্রী ডাক দিয়েছেন, আমরা যাব না তা তো হতে পারে না, তাই আমরা যাব, আপনারাও যাবেন। কারণ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। এবং এই শহীদদের জন্যই আজকে আমরা নিজেদের বাঙালি অস্তিত্ব, ভারতবর্ষের নাগরিকত্ব, পশ্চিম বাংলার অধিবাসী আমরা বজায় রাখতে পেরেছি। তাই চলুন 21শে জুলাই শহীদ স্মরণে আমরা 8:30 সাড়ে 9টার ট্রেনে এগিয়ে যাব। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশে আমাদের গত 8 তারিখ থেকে পথসভা শুরু হয়েছে। আমাদের মহিলার ব্যানারে হয়েছে 8 তারিখ, গত 10 তারিখ আমাদের যুবর ব্যানারে হয়েছে, আজকে আমাদের আইএনটিটিউসি ব্যানারে হয়েছে। আমাদের গত সোমবার দিন, আগামীকাল সোমবার দিন আমাদের শিক্ষক সংগঠনের ব্যানারে হবে। আমাদের 16 তারিখ লাস্ট আমাদের আছে তারকেশ্বর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আমরা এই আহ্বান জানাচ্ছি প্রত্যেক ওয়ার্ডে বা প্রত্যেক কর্মীদের, বা আমরা প্রত্যেকের পরিষেবার মাধ্যমে প্রত্যেক ব্যবসায়ীবৃন্দ, প্রচলিত মানুষ ও এলাকার নাগরিকবৃন্দকে আমরা চাইছি 1999 সালের যে অভিশপ্ত দিন, যে আন্দোলন মমতা ব্যানার্জি করে গেছে, যার জন্য এই সচিত্র ভোটার কার্ড নিয়ে আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ পাহাড় থেকে সমুদ্র এই কার্ডকে ব্যবহার করছে, তার আন্দোলনকে শহীদের জন্য এই বাৎসরিক অনুষ্ঠানের জন্য আমরা 21 জুলাই জন্য আমরা এই প্রস্তুতি সভা শুরু করি। আমরা নাম করছি চন্দন পাল, তারকেশ্বর সভাপতি।